অনেক দিন ধরেই ভাবছিলাম মেট্রো রেলে করে কোথাও ঘুরতে যাব। তো ফাইনালি সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দিলাম। তবে কোথাও ঘুরতে যাওয়ার জন্য যাইনি, গিয়েছিলাম ডাক্তার দেখাতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাসা থেকে বের হওয়ার কথা ছিল ৩টার দিকে, তো আমার বের হতে হতে বেজে গেছে ৪টা। এদিকে আমার হাজব্যান্ড আমার জন্য ওয়েট করছিল। তো আমরা মতিঝিল মেট্রো স্টেশনে চলে যাই, সেখান থেকে টিকিট কেটে আমরা চলে যাব মিরপুর। মেট্রো স্টেশনের পরিবেশটা আমার কাছে এত ভালো লাগলো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা খুব হাইজিন মেনটেন করে চলছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা মেট্রোতে উঠে গেলাম, আর মেট্রোর ভিতরে অনেক ভিড় ছিল। আমি ভেবেছিলাম হয়তো সিট টিট পাবো, পরে দেখলাম যে না, কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। তো এরকম করে প্রায় 10 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, তারপর সৌভাগ্যবশত আমরা বসার জন্য সিট পাই। প্রথমে আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম যাতে করে একটু সুন্দরভাবে ভিডিওগুলো করতে পারি, কিন্তু একটু পরপর যেহেতু বিভিন্ন স্টেশনে থামছে আর লোক নিচ্ছে, তো আমি আর বেশিক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমাকে চলে যেতে হলো জানালার পাশে। আর ভিডিও করতে গিয়ে যে মানুষজনের মাথা টাথা আসছে আর ওনারা আমার দিকে ভয়ঙ্করভাবে তাকাচ্ছিলেন, আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে কখন কে জানি কি বলে ফেলে। মেট্রো থেকে বাইরের ভিউগুলো এত বেশি সুন্দর লাগছিল যা বলার মতো না, এক কথায় অসাধারণ। চারপাশে দেখা যাচ্ছিল উঁচু উঁচু বিল্ডিংগুলো, দেখতে ভালোই লাগছিল, মনে হচ্ছে আমি বাইরের কোনো দেশে চলে আসছি। আসলেই এত সুন্দর লাগছিল। মেট্রোতে যাওয়ার আরও একটা কারণ ছিল, সেটি হচ্ছে আমি চেয়েছিলাম মেট্রোতে গিয়ে আমি কৃষ্ণচূড়া ফুলের ভিডিও করব। কিন্তু আমি যখনই ক্যামেরাটা ধরতে যাই তখনই কৃষ্ণচূড়া ফুলের গাছগুলো চলে যায়। এরকম বহুবার আমার সাথে হয়েছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড তো আমার দিকে বিরক্তির চোখ নিয়ে তাকাচ্ছে একটু পরপর, কটমট কটমট করে। কিছু করার নেই, কারণ সে জানে আমি ভিডিও করার জন্য এসেছি। আর এদিকে দেখেন মানুষের যে ভিড়, এত মানুষ ছিল। তবে বাস জার্নি থেকে এই মেট্রো রেলের জার্নি করাটা অনেকটাই সেফ মনে হয়েছে আমার কাছে। মেট্রোতে অন্যান্য যানবাহনের তুলনায় খরচও কিন্তু কম হয়। আমরা মতিঝিল থেকে মিরপুর গিয়েছি, আমাদের টিকিট লেগেছে 60 টাকা, দুজনের 120 টাকা। এখানে সিএনজিতে গেলে আমাদের 400-500 টাকা লেগে যেত। মাত্র হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা মতিঝিল থেকে মিরপুর চলে এসেছি। ভাবা যায়, সিএনজিতে গেলে কমপক্ষে 1.5-2 ঘন্টা লাগতো, জ্যামে বসে থাকতে হতো। এরপর আমরা আমাদের কাজ শেষ করে 8:30টার মধ্যে চলে আসি স্টেশনে। তো এটা হচ্ছে রাতের দৃশ্য। আমাদের সাথে একটু খাবারের পার্সেল ছিল, তো আমাদের সাথে একজন মামা গিয়েছিল, মবিন মামা। তো উনি বলছিলেন যে খাবার নিয়ে নাকি মেট্রোতে ঢুকতে দেয় না। তো আমরা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আসলে কি দিবে কি দিবে না। না দিলে হয়তো আমরা সিএনজি দিয়ে চলে আসতাম। পরে দেখলাম যে না, অনেকেই নিয়ে যাচ্ছে খাবার টাবার। মেট্রো স্টেশনের রাতের পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল, জাস্ট অসাধারণ। আমি ভেবেছিলাম এইবার হয়তো মেট্রোতে ফাঁকা পাবো, যেহেতু রাতের টাইম মানুষজন কম হবে। কিন্তু আমার চিন্তা ভাবনা পুরাটাই ভুল ছিল। ভিতরে দেখি দিনের বেলার থেকেও বেশি ভিড়, দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত নেই। আর এদিকে আমার হাজব্যান্ড বারবার বলছিল সিএনজিতে গেলেই ভালো ছিল, শুধু শুধু এখানে নিয়ে আসছো। তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আমি প্রতিটা মুহূর্তেই এনজয় করেছি। দেখেন কত মানুষ, অনেক মানুষ ছিল রাতে। এটাই লাস্ট মেট্রো ছিল। তো এই ছিল আমার মেট্রো নিয়ে একটা ব্লগ। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।